প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের যে জেলাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং ওখানে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো অনেক বেশি বিপদে রয়েছে। এবং পাশাপাশি আপনারা অবশ্যই অবগত আছেন যে ওখানে কিছু পশু পাখি এবং পাশাপাশি আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল, বড় বড় ভবন ছিল, সেগুলো আসলে একেবারেই বিপর্যস্ত হয়ে গিয়েছে। অনেক অনেক জায়গায় আপনারা অবশ্যই শুনেছেন যে ইলেকট্রিক পাওয়ার হাউসগুলো নষ্ট হয়ে গিয়েছে। এক কথায় খুব একটি খারাপ সময় বয়ে যাচ্ছে বাংলাদেশের অন্যতম যে জেলাগুলো রয়েছে তার মধ্যে আপনার ফেনী, তারপরে কুমিল্লা, এই জেলাগুলো। তো আপনারা আসলে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে। সেটি হচ্ছে যে আমরা আসলে অ্যা আ সবাই তো সমষ্টিগতভাবে চাইলেই আসলে অনেক কিছু করতে পারি না। যেমন আমি চাইলেই হয়তোবা সেখানে যেতে পারবো না, আপনি চাইলেই হয়তোবা সেখানে যেতে পারবেন না। আপনার মন চাচ্ছে যে আপনি তাদের পাশে দাঁড়ান, কিন্তু হয়তোবা সময়, সুযোগ এবং আপনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনি সেটা পারছেন না। হয়তোবা আমার ক্ষেত্রেও সেম জিনিসটি হচ্ছে। তো আমরা চেষ্টা করব আসলে আর্থিকভাবে তাদের পাশে যদি আমরা আ সামান্য কিছু দিয়ে হলেও আ তাদের পাশে দাঁড়ানোর। হয়তো অনেকগুলো সংস্থা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তারা বিভিন্নভাবে কালেক্ট করছে এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা চেষ্টা করবেন আপনাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে কিছু না কিছু দিয়ে থাকার জন্য। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল। কিন্তু আমার আপনাদের প্রতি হচ্ছে একটা রিকোয়েস্ট, সেটা হলো যে আপনারা যে যেখানেই রয়েছেন, যেমন হয়তোবা এই ভিডিওটি আপনারা অনেক জায়গা থেকে দেখবেন, দেশ অথবা বিদেশ থেকে দেখবেন। তো আপনারা যারা একেবারে কিছুই করতে পারবেন না, তাদের প্রতি হচ্ছে আমার এই মেসেজটি। সেটা হলো যে আপনারা এট লিস্ট এই যে মানুষগুলো একেবারে খুব বাজে একটা সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাচ্ছে, খাবার নাই, থাকার মতো জায়গা নাই। আপনারা দেখতে পেয়েছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে। আসলে একটা লোক মারা গিয়েছে। সেই লোকটাকে নৌকায় করে নিয়ে বেড়াচ্ছে। কোথাও যে লোকটাকে দাফন দিবে সেরকম পরিস্থিতি নাই। কারণ দাফন দেওয়ার জন্য তো একটি জায়গা দরকার। সেই জায়গাটি তারা খুঁজে পাচ্ছে না। আসলে কতটা মর্মান্তিক একটি দৃশ্য হতে পারে। হয়তোবা আমরা সরাসরি দেখলে আমরা আরো বেশি আবেগপ্রবণ হয়ে পড়তাম। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে এইটাই, আপনারা এই সকল লোকদের জন্য একেবারে খাস করে মন থেকে দোয়া করবেন। একেবারে মন থেকে দোয়া করবেন যে আল্লাহ তাআলা তাদেরকে যেন এই বিপদ থেকে মুক্তি দেয় এবং আপনাদের যদি আশেপাশে কেউ থাকে তাদেরকেও বলবেন যে আসলে আমাদের দেশে এরকম একটি সমস্যা চলছে। এই মানুষগুলোর জন্য দোয়া করা। হয়তোবা এরকমও হতে পারে যে আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে মুক্তি দান দিতে পারে। তো আমরা সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করব। একেবারে মনের থেকে দোয়া করব এবং যার যে সাধ্য অনুযায়ী আমরা এই মানুষগুলোর একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ভাই, মানুষের জীবনে কখন কোন পরিস্থিতি এসে দাঁড়ায় বলা যায় না। হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। এজন্য অবশ্যই শুকরিয়া আদায় করছি। আল্লাহ না করুক এ ধরনের বিপদ আমাদের জীবনেও চলে আসতে পারে। অতএব আমাদের মানবিক দিক বিবেচনা করে এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করব এবং তাদেরকে মন থেকে দোয়া করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।